নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে, ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এখানে আমার রাতে যে রুটি করেছিলাম, সেই রুটি করার পর কিছুটা আটা বেঁচে গেছিলো, তো ওটাকে ফ্রিজে রেখেছিলাম। সেই আটাটাকে আজকে সকালবেলা একটা আমি ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এবারে ফ্রিজ থেকে বের করার পর আটাটা একটু কিছুক্ষণ বাইরের টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। তারপরে তাতে কী হয়েছিল, আটাটা নরম হয়ে গেছিলো। সেই জন্য এই আটাটার ডোটাকে একটু শক্ত করার জন্য আমি এখানে শুকনো একটু আটা দিয়ে দিলাম। আটা দিয়ে ভালো করে, শুকনো আটা দিয়ে ভালো করে মেখে নিলাম। আটাটাকে দিয়ে এইভাবে ঠিক একটা মানে শক্ত ডো বানিয়ে নিলাম। তারপরে ডো থেকে একটু লেচি কেটে নিলাম। লেচিটাকে মানে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেবো। তারপরে ওই ছোটো লেচিগুলোকে আমি লম্বা লম্বা করে নেবো। এই দেখো বন্ধুরা, এইভাবে ঠিক লম্বা লম্বা কয়েকটা মানে লেচিগুলোকে লম্বা করে নিতে হবে। আমি 5-6টা এইভাবে লম্বা করে নিয়েছি। তারপরে একটা চাকুর সাহায্যে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এই লম্বা লেচিগুলোকে এই চাকুর সাহায্যে লম্বা লেচিগুলোকে টুকরো করে কেটে নিলাম। এই যে ঠিক এরকম টুকরো হয়ে যাবে। তারপরে একটা কাঁটা চামচ নিলাম। কাঁটা চামচের পেছন দিকে একটা টুকরোকে এইভাবে ঠিক আটকে দিলাম। এইভাবে ঠিক আটকে দিতে হবে। তারপরে নিচের থেকে ওপরের দিকে এরকম ডলে দিতে হবে। এই যে নিচের থেকে ওপরের দিকে ঘোরালেই সুন্দর একটা পাস্তার শেপ হয়ে যাচ্ছে। এই দেখুন, এইভাবে পুরো টুকরোগুলোকেই আমি এখানে চামচের মধ্যে, কাঁটা চামচের পেছন দিকে আটকিয়ে দিয়ে নিচে থেকে ওপরের দিকে ডলা দেব। তাতে সুন্দর একটা মানে পাস্তার শেপ হয়ে যায়। এই দেখুন কত সুন্দর একটা পাস্তার শেপ হয়ে যাচ্ছে। এইভাবেই আমি এই টুকরোগুলোকে একটা পাস্তা শেপ বানিয়ে নিচ্ছি। এই দেখুন, আবার দেখাচ্ছি। আপনারা খুব সোজা বানাতে, আপনারা এটা খুব জলদিও বানানো হয়ে যায়। এইভাবে আমি আটার এই টুকরোগুলোকে একটা পাস্তা শেপ দিয়ে দিলে দেখুন কত সুন্দর পাস্তা শেপ হয়ে গেল। দেখুন, যদি মনে হয় বন্ধুরা এই পাস্তা শেপ বানাতে একটু টাইম লাগছে, যেহেতু সকালবেলায় ব্রেকফাস্ট বানাবার সময় আমাদের হাতে সময় খুব কম থাকে, তখন আমরা একটা কাঁচি নিতে পারি। যে কাঁচি দিয়ে আমরা ধনে পাতা কাটি রান্নাঘরে, সেই কাঁচি নিয়ে আমরা এই ডোটা থেকে এরকম লম্বা লম্বা করে কেটে নিতে পারি। এটাও একটা পাস্তা শেপ হয়। এ দেখুন, এভাবে লম্বা লম্বা করে কেটে নিলে খুব জলদি মানে এটা মানে কাটাও হয়ে যায়, মানে আর সুন্দর একটা পাস্তা শেপও তৈরি হয়ে যায়। দেখুন, এরকম সরু সরু একটা সুন্দর পাস্তা শেপ তৈরি হয়ে যাবে। এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, একটা প্যান বসিয়ে নিলাম, যার মধ্যে আমি 2 গ্লাসের মতো জল দিলাম, আর একটু লবণ দিলাম, আর একটু সর্ষের তেল দিলাম। দিয়ে ভালো করে ফোটাবো জলটাকে। খুব ভালো করে ফুটে উঠেছে জলটা, দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম ফেনা ফেনা হবে, এরকম ফুটাতে হবে। তারপরে যে পাস্তাগুলো আমি বানালাম, আটার যে পাস্তাগুলোকে, সেই পাস্তাগুলোকে এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে। এই যে পাস্তাগুলোকে আমি পুরো দিয়ে দিচ্ছি। খুব সুন্দর শেপ হয়েছে পাস্তার একটা। এই যে ডোটাকে কাঁচি দিয়ে কাটলে খুব জলদিও একটা শেপ বানিয়ে নিতে পারবেন আপনারা। আর এইভাবে কাঁটা চামচের পেছন দিকে যে একটা আমি পাস্তা শেপ দেখালাম, 2 পাশে যেই করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে। তারপরে আমি ভালো করে একটা ঝাঁঝরি হাতা দিয়ে নেড়ে নেড়ে নিচ্ছি। এদিকে আমি পাস্তা বানাতে আমার যা সবজি লাগবে, এদিকে আমি গাজর কেটে নিয়েছি কুচিয়ে, টমেটো 2টো টমেটোকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। এখানে একটা ক্যাপসিকামকে কুচিয়ে কেটে নিয়েছি। আমি গাজর এখানে 2টো কুচিয়ে কেটেছি। আর কেটেছি মানে একটা পেঁয়াজকে আমি মাঝারি সাইজে পেঁয়াজকে কুচিয়ে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাকে আমি 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে কেটে নিয়েছি। 7-8টা রসুনকে কুচিয়ে কেটে নিয়েছি। আর 1 টুকরো আদাকে কুচিয়ে কেটে নিয়েছি। এই আদা রসুন পেঁয়াজটা আপনারা আপনাদের পাস্তার পরিমাণ হিসেবে দেবেন। এদিকে মটরশুঁটিটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এ দেখুন, আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে যেভাবে আমরা চাউমিন সেদ্ধ করার পর একবার ঠান্ডা জলে ধুয়ে নিই, এই পাস্তাটাকেও সেমভাবে ঠান্ডা জলে ধুয়ে নিতে পারেন আর কি। আমি ধুইনি, আমি ডাইরেক্ট জল থেকে উঠিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা জলে ধুতে পারেন। এই দেখুন, আমার কত সুন্দর পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এবং একদম ঝোড়ো ঝোড়ো হয়েছে, গায়ে গায়ে মিশে যায়নি। পাস্তা সেদ্ধ করার এই জলটা রেখে দিতে হবে, এটা আমাদের রেসিপিতে ব্যবহার হবে। এদিকে একটা প্যান বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। তারপর একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতন। তেলটা বেশ গরম হয়ে এসছে। এভাবে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম।
তেলটা গরম হয়ে এসছে, এবারে আমি একটুখানি আধা চামচ, ছোটো চামচে আধা চামচ মানে জিরের ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এদিকে রসুন কুচি দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে, জিরে আর মানে জিরে ফোড়নের মধ্যে। আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হবে পেঁয়াজ, রসুন আর আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি মটরশুঁটিটা যে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে মটরশুঁটিকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা ভাজা ভাজা হবে তখন আমি এখানে গাজর কুচি দিয়ে দেব। এই যে গাজর কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে গাজর কুচিটাকেও এর মধ্যে ভালো করে দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা ক্যাপসিকাম কুচিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, সব ছোটো চামচের 1 চামচ করে আমি দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেবো মশলাটাকে। এদিকে 2টো টমেটো আমি কুচি করে রেখেছিলাম, ওই 2টো কুচনো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজা করব। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে হালকা একটু আমি লবণ দিলাম। আপনারা চাইলে মানে লবণটা যে যে স্বাদ হিসেবেই দেবেন, আমার মনে হলো আর একটু লাগবে লবণ, তাই আমি একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি টমেটো দেওয়ার পর। যে খুব ভালো করে ভাজা করে নিতে হবে, গাজরটাও যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এদিকে মানে সেদ্ধ করা পাস্তাটা আমি দিয়ে দিলাম, আটার পাস্তা, যেটা ছোট থেকে বড় সকলের জন্য খুব একটা হেলদি একটা মানে ব্রেকফাস্ট নাস্তা। যেটা হলো আমরা পাস্তা বাজারে কিনে খাই, যেটা খাওয়া একদমই উচিত নয়। এইভাবে আমরা আটা দিয়ে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি, যেটা খুবই উপকারিতা, মানে পৌষ্টিক একটা আহার। তো বন্ধুরা আমি একটুখানি ভিনিগার দিয়েছি, ভিনিগারটা দিলে কিন্তু একটু টক টক লাগবে খেতে। আপনারা যদি টক খেতে পছন্দ না করেন তো ভিনিগারটা স্কিপ করবেন। আর দিলাম একটু সয়া সস, আর দিলাম হলো আমি পাস্তা সেদ্ধ করার যে জলটা ছিল সেই পাস্তা সেদ্ধ করার জলটা দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি দিলাম পেরি পেরি মশলা। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন, আমি ম্যাগি মশলাটা দিইনি, আমি পেরি পেরি মশলাটা দিলাম যাতে একটু টেস্ট আসে। ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে। আর একটু মাখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমার রেডি হলো ঘরে বানানো আটার পাস্তা। একটু ধনেপাতা উপর থেকে দিয়ে দিলাম। আটার এই পাস্তাটা যেরকম হেলদি সেমনি খেতে খুব সুস্বাদু হয়। তো সকালবেলায় ব্রেকফাস্টে বড় থেকে ছোট সবাইকে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা সকালবেলা খেয়ে স্কুলে যেতে পারে এবং কি টিফিনেও নিয়ে যেতে পারে। বিকেলবেলা এটা হলো মানে বিকেলে অনেক সময় অনেকে টিফিন খায় বা অনেকের মানে হালকা খিদে পায়, তখন এই পাস্তাটা বানিয়ে দিতে পারেন। বড় থেকে ছোট সকলের খুব ভালো লাগবে এই পাস্তাটা, আটার পাস্তা। বাজারের পাস্তা খাওয়া থেকে আমার মনে হয় ঘরে এইভাবে আটা দিয়ে পাস্তা বানিয়ে খাওয়াটা অনেকই ভালো। বাচ্চারা এটা খেতে খুব পছন্দ করবেন, একবার বানিয়ে দেখবেন। তো বন্ধুরা আজকে আমার এই আটার পাস্তার ব্রেকফাস্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা একবার বাড়িতে বানাবেন, দেখবেন সকলে খুব পছন্দ করবে। তো বন্ধুরা আজকের মতন টাটা, বাই বাই। আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো। এই দেখুন পাস্তাটাকে আমি কাঁটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা এরকম। আপনারা চাইলে এটাকে ঝরঝরও করতে পারেন, আপনারা চাইলে এটাকে আরেকটু জল জলও রাখতে পারেন। তো আজকের মতন টাটা, বাই বাই।